বর্তমান সময়ে আমরা যেই সময়ে উপনীত হয়েছি, আরবি হচ্ছে 12টি মাস। এই 12টি মাসের মধ্যে সম্মানিত হচ্ছে 4টি মাস। এর মধ্যে একটি দামি মাস হচ্ছে মুহররমুল হারাম। এই মুহররমুল হারাম মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল। যখন আরবি মানুষের কাছে সফর মাস চলে আসতো, এই মাসটাকে মানুষ কুলক্ষণের মাস হিসেবে মনে করত। কোন সময় এই সফর মাসটাকে আরবি দ্বিতীয় মাসের নাম হচ্ছে সফর মাস। এই মাসটা তৎকালীন সময়ে আগে এবং পিছনে নিয়ে ফেলতো, যে এটা অশুভ মাস, কুলক্ষণের মাস, এটাকে পিছনে নিয়ে ফেলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাস নাজিল করেছেন। আল্লাহ পাকের কাছে অশুভ লক্ষণ, কুলক্ষণ বলতে কিছুই নাই। এই সফর অর্থ হচ্ছে রিক্ত হওয়া, খালি হওয়া। যেহেতু মুহররমুল হারাম মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকার কারণে মানুষ দলে দলে ঘর বাড়ি ছেড়ে যুদ্ধের মধ্যে সব চলিয়া যাইত, ঘর বাড়ি সব কিছুগুলো খালি হয়ে যাইত। এই কারণে এই মাসের নাম সফর মাস। যেহেতু সমস্ত মানুষ যুদ্ধে চলে গেছে, যুদ্ধে চলে যাওয়ার কারণে তাদের ফসলগুলো নষ্ট হয়ে যেত, হলুদ বর্ণ হয়ে যেত। এই সফরের বহুবচন আসফার। হলুদ বর্ণ হইয়া ফসলগুলো জ্বলিয়া ছাই হয়ে যেত। তখন তারা এই মাসটাকে কুলক্ষণের মাস মনে করত, যেহেতু সব জ্বলিয়া ছাই হয়ে গেছে, হলুদ বর্ণ হয়ে গেছে, তা কুলক্ষণ মনে করত। সিন্দিয়া সফর, তার বহুবচন আসফার। অর্থাৎ সফর মাসও যদি আল্লাহর কোন বান্দার বান্দি ভ্রমণ করে